বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা করছি এবং শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চেম্বারে কয়েকটা মায়ের প্রশ্ন একসাথে নেই। একজন বয়স 5 বছর, মা এসে বললেন আমার বাচ্চাটা খায় না। আর এক বাচ্চার বয়স 7 বছর, মা এসে বললেন আমার বাচ্চা এখনো একা একা খাওয়া শিখে নাই। এবং আজকে সর্বশেষ একজনকে দেখলাম 2, 2.5, 3 বছরের মতো, খেতে হয় কোন হাত দিয়ে সেটাও জানে না এবং মা তাকে না খাওয়াইলে কখনো খায় না। তাকে ফোর্সফুল ফিডিং দেওয়া হয়, ফোর্সফুলি তাকে খাওয়ানো হচ্ছে। কিন্তু বাচ্চাটা হেলদি, গুড হেলথ, সব রকম কথাবার্তা, সব রকম বুদ্ধি, তার গ্রোথ, ডেভেলপমেন্ট, এভরিথিং। বরং বলতে পারেন একটু শরীরের ওজনটা, যেটা গড় যে ওজন বলি, সে ওজনের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে। এই যে বাচ্চা খাওয়া শিখলো না, ইভেন এরকম আমি অনেক বাচ্চাকে জিজ্ঞেস করি তোমার খাওয়ার হাত কোনটা, সে দেখাতে পারে না, মা খাইয়ে দেয়। আজকে একটা বেশ বড়, তা মা বলেনি, কমপ্লেন করেনি, সে তার কথা হলো আমার তো সময় থাকে না, মা খাইয়ে না দিলে স্কুলের সময় হয়ে যায়, আমি একা খাইতে পারি না। তাহলে তাকে খাওয়ানো শেখানো হয় নাই, কত কষ্টের বিষয়। আমি এই কথা সবসময় মাদেরকে বলি। আমি ছোটবেলায়, ধরেন অ্যাবাউট 60 ইয়ার্স ব্যাক, এই কথা যদি বলতে চাই, আমি দেখছি 3, 3.5 বছরের বাচ্চা তার মায়ের কোলের বাচ্চাকে, সে তার মায়ের শেষ বাচ্চাটাকে, তার ছোটটাকে সে কোলে করে নিয়ে ঘুরছে, তার গোসল বলেন, খাওয়ানো বলেন, সে সবকিছু দেখভাল করছে। মা বাড়ির অন্যান্য কাজ কাম করছে, তাকে শেখানো হয়েছে, এই জন্য সে কাজটা পাচ্ছে। আর একটা 10 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, তাকে শেখানো হয়নি, সে কাজটা করতে পারে না। খাবারটা যদি নিজে না খায়, মায়ের কথা হলো আমি যদি না খাইয়ে দিই তাহলে কিন্তু বাচ্চাটা খায় না, না খেয়ে থাকে। কয়দিন না খেয়ে থাকে প্রশ্ন করলে কয় না, কোনোদিন যদি না খাওয়ানো না হয় ও কোনোদিন খাবে না। তা আমি বললাম যে কয়দিন না খায় থাকে, যে কয়দিন না খায় থাকে রাখেন, একদিন সারাদিন 24 আওয়ার্স 48 আওয়ার্স না খেয়ে থাকুক, আমি দেখবো। তারপরে আমি দেখবো, দরকার লাগে এনজিটিভ ফিডিং দিয়ে দেবো, দেখি তো কি করেন। বলেন না, তখন আবার মায়েদের কথা হলে না, আমার বাচ্চা খায় না তো তাই আমি খাওয়াই। মানে মায়েদের এই যে জিনিসগুলা, মায়েদের এই কথাগুলো এমন এক পর্যায়ে চলে আসছে, মায়েদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা গুলা থেকেই বাচ্চাগুলা আমার সবকিছু শিখতে পারছে না। এই কাজটাই তো এখন এমন এক অবস্থা হয়ে গেছে যে খাবার, খাবার কেন, লেখাপড়ার দিক দিয়ে না, সেটা বাদ দিলাম, সেটা আমার বিষয় না। খাবারের দিকটাই আমি আলোচনা করি। মাকে বলি যে কোনোদিন একটা বাচ্চাকে কোল থেকে নামালেন না, 7 বছর 8 বছর পর্যন্ত কোলে করে নিয়ে ঘুরলেন, এগুলো যদি হঠাৎ করে নামিয়ে দেন সে বাচ্চা কি হাঁটতে পারবে? কয় না, হাঁটতে পারবে না। কেন পারবে না? সে তো হাঁটা শিখেনি, তাকে তো হাঁটানো হয়নি। ঠিক তেমনি ভাবে তাকে যদি খাওয়ানো না হয়, একা যদি খাইতে না দেন, যদি তুলে না খায়, তাহলে কিন্তু সে আর খাওয়া শিখবে না। আলটিমেটলি এই 10 বছর 20 বছর পর আমরা কি পাবো সোসাইটিতে? এই বাচ্চাগুলা দেয়, এই বাচ্চাগুলাই তো সোসাইটিতে বড় হবে এবং তারা এক একজন এক একটা ডিপার্টমেন্ট বলেন, যা কিছু বলেন, সবকিছুর সে চালানো শিখবে সবকিছুতে। তারা ভরসায় কি করে পাবো এই বাচ্চাকে? মায়েদের কাছে অনুরোধ রাখছি, এইভাবে শুরু করেন। কিভাবে শুরু করেন? 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, যাকে একটু হচ্ছে বেস্ট ফিডিং বলবো। 6 মাস পর থেকে বাড়তি খাবার দেন। 6 মাস বয়সে কিন্তু বাচ্চাটা বসা শেখার কথা, যদি বসা না শিখে কোলে নেন, আপনি আপনার থালার পাশে বসায় নেন, আপনার থালার পাশেই বসায় নেন যদি বসতে পারে, নাহলে 7 মাসে বসলো, আপনার থালা থেকে যে খাবার আছে সেই খাবার গুলাই টিপে টিপে একেবারে ভর্তা করেন, কোনোটা দানা যেন না থাকে, আর ধুয়ে নেবেন, ঝাল লবণটা ধুয়ে নেবেন, একটু করে আঙ্গুলে করে নিয়ে
সেমি সলিড, একেবারে লিকুইডও না আবার একেবারে সলিডও না, একটু ঠোঁটটা পার করে ঠোঁটের ভিতরের দিকে আস্তে করে টাচ করেন, দেখেন খায় কিনা। এর বাইরে আর কিছু করতে যাবেন না। জোর করে আগে মায়ের তাল হলে কি জিবার ওই পারে দিয়ে দিবে, আর বাচ্চারা বমি করবে, বলবে যে খাবার দিলে বমি করে। সুতরাং আস্তে করে এই জায়গা দেন, বাচ্চা গেলে খায় কিনা দেখেন, থু করে কিনা, বমি করে কিনা, ঠিক আছে খাইলো আবার একটু দেন। এইভাবে বাচ্চাটাকে খাওয়া শেখান। কিন্তু ঘুরে ঘুরে কোলে করে নিয়ে দূরে যা বা কোনো জন্তু জানোয়ার দেখে, গাড়ি ঘোড়া দেখে, পশু পাখি দেখে খাওয়াবেন না। টেলিভিশনের সামনে খাওয়াতে যাবেন না, টেলিভিশন কার্টুন দেখা দেখা খাওয়ানো যাবেন না। মায়েদের কথা হলো আমার ছেলে মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে খায় না, এটা কি সে বলছিল আমাকে মোবাইল দিয়ে খাওয়ান? কখনোই কাজটা করবেন না, বিরত থাকবেন কাজটা থেকে। মোবাইল আর টেলিভিশন নিয়ে বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা খাওয়ান ঠিকই, কিন্তু বাচ্চা যদি চোখে না দেখে, মুখে যদি স্বাদ না বুঝে, নাকে যদি গন্ধ না পায়, সেটা কি খাইলো সে জানলোই না। টেলিভিশনে কার্টুন দেখছে আর মুখের মধ্যে জোর করে দিয়ে দিলেন, গিলে চলে গেল, কি খাইলো সে জানলো না। এই কাজটা করবেন না, কখনোই করবেন না। বাচ্চাকে পাশে বসে খাওয়ান, 1 বছর পার হয়ে গেল, ওকে থালটা আলাদা করে দেন, ওর থালা বাটি ওর গ্লাস সবকিছু আলাদা করে দেন, তৈরি করে খাবারটা ওর হাতে দিয়ে দেন, ওর হাতে একটু দিয়ে দিন, অথবা ওকে বলেন আমি খাচ্ছি তুমি খাও, আমি খাচ্ছি তুমি খাও, ওকে এই কথা বলেন। এইভাবে ওকে খাওয়ানো শেখান। ট্রেনিং পিরিয়ডটা মাদেরকে বলি অত্যন্ত কঠিন। ট্রেনিং পার হয়ে গেলে কিন্তু ভয় নাই, ট্রেনিং পার হলে ভয় নাই। ট্রেনিং যদি না করান সে কখনোই খাবার শিখবে না। আর আপনি যদি তুলে খাওয়ানো শেখান আর ফোর্সফুলি যদি ওকে খাওয়ান, হ্যাঁ সে তো খাবে, এক সময় বিপদে পড়ে গেল। এক সময় মা, নানা, নানি বাচ্চাকে নিয়ে আসছে, খাদ্য এইটা কথা শুনলে একেবারে কি বলবো, একবারে মধ্যযুগীয় বর্বরতা তাকে বলে। নানা বলে আমি পা ধরি, নানি বলে আমি মাথার হাত ধরি, মা বলে আমি গলার মধ্যে ঢেলে দিয়ে দিই, তখন গিলে বিপদে পড়ি। এটা কি খাওয়া হইলো? এই যে পানিশমেন্ট যেটা দিচ্ছেন আপনি, ভয় পাচ্ছে, শব্দ পাচ্ছে, টুংটাং থালা বাসনের শব্দ হলে যখন দৌড়ানো শিখবে, পালাবে, তখন আর খাবে না। ও জানবে ওটা একটা পানিশমেন্ট পদ্ধতি, ওটা একটা শাস্তির পদ্ধতি, ওটা খাবার খেয়ে যে বড় হতে হবে, খিদা লাগছে, এটা সে জানবে না। এবং এটাই জানবে সে ওটা আমাকে পানিশমেন্ট দেওয়া হবে, এই পানিশমেন্টের ভয় সে পালাবে। সুতরাং এই কাজটা থেকে বিরত থাকবেন, কখনো ফোর্সফুলি খাওয়াবেন না। খাবারটা ও যে স্বাদে চায় সেই স্বাদে খাওয়ান। আর খাবারটা প্রথমে 1 বছর একটু ঝাল লবণ একটু ধুয়ে অল্প করে দেন আস্তে আস্তে, তারপরে দেখবেন আপনি যে খাবারটা খাচ্ছেন ইনশাল্লাহ খাবারটা সে খাওয়া শিখবে আস্তে। একটু সেমি সলিড, তারপরে সেমি সলিডটা একটু পরিমাণে বাড়ান, এই করতে করতে একটু হালকা সলিডের মতো করেন, দেখবেন একসময় বাচ্চাটা খাচ্ছে। এবং সব সময় জানবেন মায়ের প্লেটের খাবারটাই হলো ওর জন্য অত্যন্ত জরুরি, এবং ওটাই খাদ্য। বাইরের আর কোনো খাবার বাবুকে দেখাবেন না বা শিখাবেন না যে এটা খেতে হয়, এটা করবেন না। আমি সব সময় মাদেরকে বলি 8টা খাবার দেখেন মায়ের প্লেটেও থাকে, ডাল ভাত, শাকসবজি, মাছ, মাংস, কলিজা, ডিম। এই 8টার মধ্যে 3-4টা আইটেম মায়ের প্লেটে থাকে, সমস্যা নাই। এই 3-4টা আইটেমেই কিন্তু একেবারে বাচ্চাটার খাবার যা কিছু প্রয়োজন সবকিছু ওর মধ্যে আছে। সবসময় তো এই 3-4টা আইটেম না, একটু চেঞ্জ হবেই। সুতরাং এটা থেকে ভয় পাবেন না। মায়ের খাবার খাইলে অনেকে ভাববে যে আর কি খাবো, আর কি পুষ্টিকর খাবো, এর থেকে পুষ্টিকর কোনো খাবার আর নাই। আমি যে 8টা খাবারের নাম বললাম, এই 8টা খাবারের বাইরে আর কিন্তু কোনো পুষ্টিকর খাবার নাই। ডাল ভাত, শাক সবজি, মাছ, মাংস, কলিজা, ডিম, এর বাইরে কোনো খাবার নাই, আপনি হিসাব করে দেখেন। সুতরাং এই খাবারটাই খাওয়ান, বাবুকে নিজেকে খাওয়ানো শিখান, এবং নিজেই খাওয়া শিখুক, নিজেই সবকিছু করা শিখুক। একদিন দেখবেন আপনার বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ভালো থাকবে, অনেক ভালোভাবে বেড়ে উঠবে, অনেক ভালো বুদ্ধি হবে। পরবর্তীতে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।